আজকে আমরা আলোচনা করব ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে। গবেষণায় দেখা গেছে 60 থেকে 70 ধরনের রোগের মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তা আপনারা দেখেন যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা যখন চারা গাছ থাকে, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সটা যখন প্রাথমিকভাবে আমাদের শুরু হয়, আইতে হলো ইনসুলিন, আর এ হচ্ছে রেজিস্ট্যান্স, অর্থাৎ ইনসুলিন বাধাপ্রাপ্ত হয় এবং এর ফলে পরবর্তীতে ডায়াবেটিস হয় এবং ডায়াবেটিস থেকে আবার চোখ নষ্ট হয়, রেটিনোপ্যাথি আছে নাকি কারো চোখের সমস্যা, তারপর লিভার নষ্ট হইতে পারে, লিভারে ফ্যাটি লিভার আছে কারো, তারপরে উচ্চ রক্তচাপ হইতে পারে, তারপর ব্রেন স্ট্রোক হইতে পারে, প্যারালাইসিস হইতে পারে, তারপর হচ্ছে নার্ভের সমস্যা হইতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে কিডনির সমস্যা হইতে পারে। তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, এরকম অনেক কিছু। অর্থাৎ ডায়াবেটিস থেকে হতে পারে চোখের সমস্যা, ব্রেনের সমস্যা, হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনির সমস্যা, পেটের সমস্যা এবং এমনকি পা কাটা পর্যন্ত লাগতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে এই রোগগুলো দেখেন খেয়াল করে, প্রথমে ছিল এটা একটা চারা গাছ, এটা হলো একটা চারা গাছ, পরবর্তীতে আমরা যত্ন করে এটাকে বড় গাছ বানাইছি। তো গাছের একটা ডাল হচ্ছে ডায়াবেটিস, আরও আছে অনেক কিছু, ফ্যাটি লিভার আছে, পিসিওডি আছে, আর্থ্রাইটিস, গাউট, ওবেসিটি, অ্যাথেরোস্ক্লেরোসিস, ডিমেনশিয়া, অ্যাজমা, হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ, ডিসলিপিডেমিয়া, ইরেকটাইল ডিসফাংশন, স্ট্রোক, মানে আরও অনেক কিছু। তো এখন তো প্রতিটা রোগ থেকে আবার ধরেন প্রেশারের কারণে অনেক কমপ্লিকেশন হয়, ডায়াবেটিসের কারণে অনেক কমপ্লিকেশন হয়, স্ট্রোক হলে অনেক অনেক কমপ্লিকেশন হয়। তা এখন এখানে পরিচিত কার কার কোন কোন রোগ আছে, ডায়াবেটিস কার কার আছে দেখি হাত তোলেন সবাই যাদের আছে। আচ্ছা, এই কয়জন, আর কারো নাই? আসলে আরও তো থাকার কথা। প্রেশার আছে কার কার? উচ্চ রক্তচাপ, প্রেশার কত বছর তাই বসে বলেন? 8 বছর। তাহলে আপনি ওষুধ খাচ্ছেন? গুড। তাহলে আপনাদের কি মনে হয় ওষুধ খেয়ে প্রেশার ভালো হবে? প্রেশার কোনো দিন ভালো হয় না। তাই এটা কে শিখাইছে আপনাদেরকে যে প্রেশার কোনো দিন ভালো হয় না? আপনি কার কাছে শিখছেন? আমি বলছি ভালো হয় কিনা, যে তুমি ভালো হওয়া মানে বুঝো কিনা? ভালো হয়, একজন বলল যে ভালো হয়। ভালো হওয়া মানে কি? মানে ওষুধ ছাড়া ভালো আছে, এটাই কে বলে ভালো? ভালো হওয়া মানে ওষুধ ছাড়া সুস্থ থাকে। আর নিয়ন্ত্রণ মানে কি? মানে ওষুধ খেয়ে খেয়ে আমি নিয়ন্ত্রণ করে রাখছি, তাই তো? তার মানে আপনি একটা রুগী। তাহলে একটা সুস্থ লোক আর একটা রুগীর পার্থক্য কি? একটা লোক সুস্থ, সে কোনো ওষুধ টষুধ খায় না, সুস্থ আছে। আর রুগী হলো সে ওষুধ খায়। তাহলে আমরা রুগী নাকি সুস্থ? যারা ওষুধ খায় তারা রুগী, আর যারা ওষুধ খায় না তারা সুস্থ। তাহলে এখন ঘরের ভিতর যাদের ওষুধে ভর্তি তারা কি সুস্থ নাকি রুগী? যারা ওষুধ খায় তারা রুগী, ঠিক আছে? তাহলে রুগী আর সুস্থর ভিতরে পার্থক্য কি? যে একটা লোক সুস্থ, সে ওষুধ টষুধ খায় না, সে ভালো আছে সব দিকে, তার কোনো সমস্যাও নাই। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।